হ্যালো সবাইকে। বলো তোমরা কেমন আছো? অনেকে দেখতে পাচ্ছি জয়েন হয়ে গেছো। বলো তোমরা কেমন আছো সকলে? তো আশা করি দেখতে পাচ্ছি অনেকেই বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ফার্স্টে শুরু করছি আমাদের পরিচয়টা। আমার নাম হচ্ছে অজয়। আমি এখন বর্তমানে রানিং স্টুডেন্ট। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, মানে এইচএসসি দিব আমি 2027 সালে। তো এখন আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল, মানে একটা ডেডিকেটেড চ্যানেল খুলেছি, যেখানে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত পড়ানো হবে। তো যেহেতু এখন 2024 সাল শুরু হয়ে গেছে, অনেকের মনে নতুন বছর উপলক্ষে তেমন একটা ইয়া নাই। পড়াশোনার শীতকালীন চলতেছে, তারপর আবার নতুন বছর শুরু, পড়াশোনার তেমন একটা চাপ নাই, তেমন একটা ইয়া নাই। তো সবাই যার যার মতো চলতেছে। তো একটা কথা সবাইকে বলে রাখি যে, যদি শুরু থেকেই যদি মনোযোগ না রাখো, লাস্টে যদি অনেক কান্নাকাটির পরেও কোনো কিছু করতে পারবে না, লাস্টে থাকবা কোনো কুল কিনারাই পাচ্ছ না, দিশেহারা হয়ে বোর্ড এক্সামেও পাস করতে পারছো না, স্কুলের এক্সামেও পাস করতে পারছো না, পরে তেমন একটা পড়াশোনার ইয়ে আসবে না আর কি। তো সবাইকে বলবো যে বছরের শুরু থেকে পড়াশোনা স্টার্ট করে দাও, দেখবে বছরের লাস্টে গিয়ে তেমন একটা কোনো প্যারা আসবে না। তো আমাদের স্মার্ট একাডেমি, মানে আমাদের ইউটিউব চ্যানেলের নাম স্মার্ট একাডেমি। তো সবাই এটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাথে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবে, এবং তোমাদের বন্ধু বান্ধবকে জানিয়ে রাখবে যে এখানে আড্ডা প্লাস পড়াশোনা হবে, আড্ডা হবে, পড়াশোনা হবে। তো সবাই আর কি, আড্ডা তো হবে, ওই পড়াশোনা তো হবে। নতুন বছরে তো এখন থেকে একবারে প্যারা নেওয়ার কথা না, আবার যদি একবারে আনন্দ, সারা বছর আনন্দ আনন্দ করতে থাকো তাহলে তো আর কিছু হবে না। তো কি, আনন্দ প্লাস পড়াশোনা, আনন্দ প্লাস পড়াশোনা দুটোই একসাথে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো আমরা আমাদের স্মার্ট একাডেমি ইউটিউব চ্যানেল, যেখানে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত পড়ানো হবে। আমাদের যাত্রা শুরু 2024 সাল থেকে। যদিও এটা একটা চ্যানেল না, ইউটিউব চ্যানেল না, নামে শুধু ইউটিউব চ্যানেল, এটা একটা ডেডিকেটেড চ্যানেল, মানে যেখানে 2 স্টেপে পড়ানো হবে। মানে 2 স্টেপ বলতে স্টেপ 1, স্টেপ 2। স্টেপ 1 এ থাকবে মানে বিস্তারিত টপিক ওয়াইজ ক্লাস, টপিক ওয়াইজ ক্লাস। আর স্টেপ 2 এ কি থাকবে, এই যে ধরো বাংলা ধরো ইংরেজি ধরো যে কোনো একটাই চ্যাপ্টার বা যে কোনো একটাই ইয়া ধরো চ্যাপ্টার ধরো, ফার্স্টে টপিক ওয়াইজ ক্লাস হবে, তারপর টপিক ওয়াইজ ক্লাস হওয়ার পরে তোমাদের অনেকের কাছে গাইড, অনেকের সবাই মেন বই গাইড সবগুলা কমপ্লিট হওয়ার পরে তোমরা কি করবা, তোমাদের জন্য আরেক ধরনের ক্লাস আনবে, সেটা কি রিভাইজ ক্লাস, মানে রিভিশন ক্লাস। মানে এটা শুধু বলতে টপিক ওয়াইজ ক্লাস না, এটা বলতে কি তুমি যা যা পড়েছো একটা অধ্যায়ে বা একটা টপিকে, যা যা পড়েছো ওইটা আর কি রিভাইজ। ওইখানে শুধু ম্যাথমেটিক্যাল থিওরিক্যাল কিছু করানো হবে বলতে, তোমাকে দেখানো দেবে যে তুমি যে ক্লাসের বলতে ধরো একটা চ্যাপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি পড়েছো, এটা একটা স্টপ ওয়াইজ ধারণা দেওয়া হবে আর কি। তো স্টেপ আরেকটা দেখা যাচ্ছে, স্টেপ 1 এর ক্ষেত্রে টপিক ওয়াইজ ক্লাস পরে তোমাদের ক্লাসের নিচে কমেন্ট বক্স আর কি, এই ইয়া দেওয়া থাকবে, পিডিএফ দেওয়া থাকবে। পিডিএফ জিনিসটা কি, পিডিএফ হচ্ছে ধরো তুমি বাংলার একটা অধ্যায় পড়তেছো, বাংলা একটা ফার্স্ট অধ্যায় পড়তেছো, ফার্স্ট অধ্যায় সম্পর্কে যে ক ক এমসিকিউ গুলো সিকিউ গুলো থাকবে, সেগুলো পিডিএফ আকারে দিয়ে দেবো। তোমরা একটা ক্লাস করার পরে যদি পিডিএফটা করে নাও, তোমাদের একটা সহায়ক সহায়ক ইয়া বলতে পারো, সহায়ক একটা জিনিস বলতে পারো। তোমরা ক্লাস করলা, পিডিএফ করলা, তোমাদের টাকা মেন বইটা বললা, আর যদি তোমাদের কাছে গাইড থাকে তো গাইডটা বললা। গাইড পড়ার পরে কি, এই যে স্টেপ 2 রিভিশন ক্লাস বলতে তোমরা এই যে পড়লা, এই পড়লা যে বলতে স্টেপ স্টেপ ওয়াইজ আর কি পড়ানো হবে, যে তুমি কি কি পড়লা, ফার্স্টে এই পড়ছো, সেকেন্ডে পড়ছো, থার্ডে পড়ছো, ফোর্থে পড়ছো, বলতে এভাবে আর কি তোমাদের ক্লাস করানো হবে। তো এই বলে আমি হুম,
আমার কথা বলা শেষ, আমার বড় ভাই বলবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। ফার্স্টে আমার পরিচয় বলে দিই। আমি অরূপ। সো একাডেমির পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা। এই নতুন বছরে পড়াশোনা হোক আনন্দময়। খেলাধুলা হবে, পড়াশোনা হবে। পড়াশোনাটা যেন একটা মুভির মতো দেখা হয়। আমরা তো সবাই একটা মুভি দেখলে সবাই মনোযোগ সহকারে দেখি। তো সেম টু সেম এই ক্লাসটাও যেন মনোযোগ সহকারে দেখা হয়। যারা নতুন, মানে আমরা যারা নতুন 26-এ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, তারার কথা বলতেছি। আমরা যারা নতুন তারা তো প্রতিদিন সকাল 2 ঘন্টা, বিকাল 2 ঘন্টা, জাস্ট 4 ঘন্টা, 24 ঘন্টায় 4 ঘন্টা সময় দিলে হবে। দেখবা যখন পরীক্ষা সামনে আসবে তখন দেখবো সবকিছু ভালো লাগবে, পড়তে ভালো লাগবে, সবকিছু ভালো লাগবে। যে আহ, যে ক্লাসে যে পরীক্ষা হয়, কলেজে যে ক্লাসে পরীক্ষা হয়, এই ক্লাসে পরীক্ষা তো ভালো হবে, বোর্ড পরীক্ষাও ভালো হবে। সবগুলোতেই একটা আনন্দ আনন্দ লাগবে। সো যারা পরীক্ষার্থী তারা কি যেন খেলাধুলা না করা হয় এখন, মানে পড়ার কাছে মনোযোগ দেওয়া হয়। আর আড্ডা 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 দেওয়া হয়, বাট পড়াটা যেন থাকে। নতুন যারা আমরা পরীক্ষার্থী তারা তো পড়তে হবে, শরীরের যত্ন নিতে হবে। শুধু পড়লেই হবে না, 24 ঘন্টা করে পড়লেই হবে না যে আমি 24 ঘন্টা পড়ছি আমি ভালো করবো, আমি প্লাস পাবো, এটা না। প্লাস পেতে হলে নিজের শরীরের যত্ন নিতে হবে, স্মৃতিশক্তি মানে ব্রেনটাকে ঠিক রাখতে হবে। মানে মানে পড়ার যখন আমরা পড়বো তখন যেন কোনো মানে ব্রেনের মধ্যে কোনো কিছু চিন্তা না আসে, কোনো কিছু দুর্বল না হয়। সো সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবা, পড়বা। আর তো আমার ছোট ভাই বলে দিয়েছে পিডিএফ পাবা, ক্লাসগুলো পড়ে পিডিএফ পড়বা। পিডিএফ পড়ে দেখবা, মানে 2 ঘন্টা সময় দিবা, 2 ঘন্টা পরে ক্লাসটা পরে পিডিএফটা শুধু দেখে যাবা, মনে মনে তো পড়বা, মানে দেখে যাবা, দেখবা একটা যার এটার উত্তর দেওয়া লাগবে না, মানে আনসার দেওয়া লাগবে না, এমনিতেই পারে গেছো। সো একাডেমির আমাদের যে পার্ট, আমার ছোট ভাই বলেছে, এই যে ছোট ভাই এগুলো বলেছে, মানে রিভিশনটা মানে সবগুলো পরে, মানে ক্লাস যখন আমরা মানে প্রথম পার্টটা পরে আমরা কি শিখছি, কি জানছি, কি পড়ছি, কি জ্ঞান অর্জন হয়েছে, সেটা রিভিশনের মাধ্যমে দেখানো হবে। বুঝাতে পারছি বিষয়টা? মানে রিভিশনটা এটা হলো শুধু একটা, মনে করো অপশন মনে করো, মানে এগুলা শেষ করে তারপর এটা রিভিশন দেওয়া হবে। মানে আসে না যে আমাদের ছোট ভাইরা যখন যারা প্রাইমারিতে পড়ে, তখন দেখবা তারা সপ্তাহে 7 দিন, মানে 7 দিন প্রাইভেট পড়ে, শুক্রবারের দিনে তাদেরকে পরীক্ষা নেওয়া হয়, মানে প্রাইভেটের, মানে তার একটা রিভাইজ দেওয়া হয় তারা কি শিখছে, এই গত 7 দিনে কি শিখছে। তো সেম টু সেম এটা আমরা একটা ক্লাস করার পর একটা রিভিশন দিলে দেখবা যে সবকিছু মগজে মগজে থেকে যাবে। মানে পরীক্ষাতে কোনো প্রশ্ন আসলে সরাসরি বেড়ে যাবে, পেতে থাকবে। তো সবাইকে আশা করি সবাই ভালো আছে। তো এই কি হয়েছে, কোনো সমস্যা? না, তো তো এই ছিল আমাদের আজকের কথাবার্তা। তো আজকে আমি আরেকটা কথা বলে শেষ করছি আজকের লাইভটা। তোমরা আমাদের যাত্রা আগে 2 স্টেপে নিয়ে আমাদের ক্লাসটা শুরু হবে আর কি। তো মেইনলি এটা হচ্ছে মেইন রিসোর্স আর কি। এগুলো করার পরে রিভাইজ অনুযায়ী, রুটিন অনুযায়ী রিভাইজ করা যায়। তো আমরা কিভাবে শুরু করবো? মনে করো বাংলা মনে করো বাংলা প্রথম একটা অধ্যায়, প্রথম অধ্যায়টা কিভাবে পড়ানো? ফার্স্টে মনে করো টপিক ওয়াইজ ক্লাস আর কি, টপিক ওয়াইজ
ক্লাস পড়লা। ফার্স্টে তো তুমি মেন বইটা আগে রিডিং রিডিং দিয়ে করবা। সেটা যে শ্রেণীর ক্লাস 6 হোক, 7 হোক, 8 হোক, 9 হোক, 12 হোক, কোনো সমস্যা নেই। পড়ার নিয়ম আর কি। ফার্স্টে তুমি এই তোমার যে বোর্ড বইটা একটু পড়লা। পড়ার পরে কি করবা? ক্লাস করবা। ক্লাস করার পরে যে আমরা যে পিডিএফ গুলো দেবো, পিডিএফ গুলো পড়বা। আর যদি তোমাদের সাথে সহায়ক কোনো বই থাকে, যেমন গাইড, পাঞ্জাবি পাবলিকেশন, যেমন পাবলিকেশনের গাইড থাকতে পারে, গাইডটা পড়লা। পিডিএফ প্লাস গাইড, তারপর কি? গাইড পড়া শেষ, তারপর তো একটা রিভিশন দেওয়ার লাগে, বলতে মগজ জানা লাগে যে আমি এই চ্যাপ্টারটা বা এই অধ্যায়টা শেষ করলাম, এখন আমি কি পড়লাম, নিজেকে যাচাই করার জন্য আর কি রিভিশন ক্লাসটা। মনে করো নিজে নিজে করলা, এটা আমি তোমাদেরকে আমরা দেখাই দিব। তো এই ছিল আমাদের কথা আজকে। তো আজকে এখানে শেষ করছি। আর তোমরা যারা যারা এখনো স্মার্ট একাডেমি সাবস্ক্রাইব করো নাই, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে হবে। আর যদি তোমরা তোমাদের অন্যান্য ফ্রেন্ডগুলোকে জানিয়ে দেবে স্মার্ট একাডেমি, ইয়া সাবস্ক্রাইব করার জন্য। তো এই বলে আমি শেষ করছি আমার বক্তব্য। সো এখানে আরেকটা জিনিস মানে আমি বলতে চাইছি যে এখানে কিন্তু 6 থেকে 12 মানে 6 থেকে 12 যে মানে কলেজের যে পড়াশোনাগুলা মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে এগুলো কিন্তু আলাদা একটা ফিস থাকবে, মানে আলাদা একটা সিস্টেম থাকবে যা ওটার সাথে কোনো যুক্ত নেই। মানে 6 থেকে 10 পর্যন্ত ওটার আর আলাদা থাকবে। আর শোনো ভাইরা, আর একটা কথা, তোমাদের সুবিধার্থে আমরা যাও একটা প্লেলিস্ট করে দেবো না, যেখানে ক্লাস 6 এর জন্য আলাদা, 7 এর জন্য আলাদা একটা প্লেলিস্ট করে দিলে মনে হবে যে সবার ক্লাস আর খুঁজে খুঁজে দেখতে হবে না যে ক্লাস 6 এর ক্লাস কই আর ক্লাস 8 এর ক্লাস কই। মনে করো যদি প্লেলিস্ট আকার দিয়ে দেয়, সোজাসুজি তুমি প্লেলিস্টে ঢুকে গেলা আর তোমার ক্লাস করে থাকবে। আর তোমরা তো বলবা যে 6 থেকে 12 পর্যন্ত পড়ানো হইতেছে, এখানে তো একটা কিশোরী জমা হয়েছে গা, যে এখানে বাচ্চারারও বড় ভাইদেরও কিভাবে পড়ানো হয়। সো এটা না, বাচ্চা বাচ্চাদেরকে তো পড়াতে হবে। 6 এর কো, 7 এর কো, 8 এর কো, 9 এর কো, তারা তো বাচ্চা নয়, 6 এর শুধু বাচ্চা থাকে। তো তাদেরকে তো পড়তে হবে। তারা তো একদিন এই কলেজ আসবে, তারা তো একদিন ভার্সিটিতে যাবে। যেমন তোমাদের একটা স্বপ্ন আছে কলেজ শেষ করে ভার্সিটিতে যাওয়ার, তো সেম তারার একটা স্বপ্ন আছে হাই স্কুল শেষ করে কলেজে যাওয়ার। সো সেটা কোনো এই ছোট মনে করে যাবে না। তো তাদের জন্য আলাদা, তোমাদের জন্য আলাদা। তো এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা করি। আর যদি আমাদের ক্লাস করতে যদি ভুল ত্রুটি হয় সেটা ক্ষমা প্রাপ্তি। তো সবাই ভালো থেকো, এই বলে বিদায়। আজকে এই বলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে। নমস্কার।